হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা একটা মেথড দেখব নিশ ডিপ রিসার্চ করার জন্য। সো এই মডেলটা অনেকটা ব্ল্যাঙ্ক সার্চের মতো, এবং আপনি যখন অনেক বেশি স্টাডি করবেন, অনেক বেশি রিসার্চ করবেন, চোখ কান খোলা রাখবেন, তখনই আপনি একটা ভালো কন্টেন্ট আইডিয়া অথবা একটা নিশ পেয়ে যাবেন। এবং এটা হঠাৎ করে আপনার মাথায় আসবে না। আপনার হয়তো হবি থেকে আসতে পারে, কিন্তু অনেক সময় এরকম হতেই পারে যে হবি থেকে আপনি কিছু পাচ্ছেন না, আবার সেটা হাইলি কম্পিটিটিভ। বাট আমি চাচ্ছি যে একটা আনট্যাপ নিশ খুঁজে বের করতে। এখন আনট্যাপ নিশ তো আসলে কনসেপ্টটা খুব সিম্পল, যে আমি এমন একটা নিশ বের করব যেটার ডিমান্ড আছে কিন্তু মার্কেটে সেটা নিয়ে কম কাজ হচ্ছে। সো এখন ডিমান্ড আছে, মার্কেটে কম কাজ হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে বুঝবো? বাই দ্য ওয়ে, আপনারা যদি এসইও সেক্টরে একদম নতুন হন, তাহলে এসইও শিখতে হলে আমাদের বঙ্গীয়.কমে একদম লেটেস্ট যে এআই কোর্সটা আছে এসইওর, মাত্র 999 টাকা এই কোর্সটা আপনারা কমপ্লিট করতে পারেন। এখানে 167 লেসন আছে, বাট এটা রেগুলার অ্যাড হচ্ছে। ধরেন 200+ লেসন পাবেন এটার মধ্যে, এবং বিভিন্ন টাইপের ফাইল শেয়ার করা হয়েছে, প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে, ওয়েবসাইট থেকে শুরু করে সবকিছু এটার মধ্যে করতে পারবেন। এটা বিগিনার লেভেলের যারা আছেন, যারা এসইও শিখতে চাচ্ছেন, তাদের জন্য পারফেক্ট একটা কোর্স হবে। এট দ্য সেম টাইম যারা অ্যাডভান্স লেভেলে আছেন, আরো ডিটেলস নিয়ে স্টাডি করেন অথবা জানতে চান, তাদের জন্য আমাদের এই বান্ডেল কোর্সটা তাদের জন্য রেকমেন্ড করব। এখানে আপনি এই বিগিনার লেভেলের কোর্স তো পাচ্ছেনই, এট দ্য সেম টাইম টপিক্যাল ম্যাপ, যেটা অ্যাকচুয়ালি এসইও কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য, সিমান্টিক এসইও কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য। এছাড়া অ্যাডভান্স এআই রাইটিং, এটাও কন্টেন্টের জন্য, কারণ আলটিমেটলি এসইও কিসের জন্য করি? কন্টেন্টের জন্যই করি। আর এটা হচ্ছে লোকাল এসইও, যেটা হচ্ছে একটা বিজনেসকে প্র্যাকটিস করা। লোকাল বিজনেস তার মানে আপনি চাইলে নিজে এজেন্সি সেট আপ করে একটু লোকাল ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারেন, হেল্প করতে পারেন, আপনি ইনকাম করতে পারেন। সো কারো যদি মনে হয় যে আমাদের কাছ থেকে, অর্থাৎ বঙ্গীয় থেকে কোর্স করবেন, তাহলে এখান থেকে নিতে পারেন। বান্ডেলের প্রাইস অ্যাকচুয়ালি এটা, বাট আপনি চাইলে সিঙ্গেল কোর্সও নিতে পারেন। আপনি যদি মনে হয় যে আপনি টপিক্যাল ম্যাপ কোর্স করবেন অথবা আপনি লোকাল ইনস্টিটিউট কোর্স করবেন, তাহলে সার্চ দেন জাস্ট আমাদের ওয়েবসাইটে, এখানে লোকাল ইনস্টিটিউট কোর্স আছে, এবং এখান থেকে পারচেস করেন। রেকর্ডেড কোর্স, সবকিছু কমপ্লিট, জাস্ট পারচেস করবেন এবং আপনার সুবিধা মতো দেখবেন। যদি আপনি ট্রায়াল দেখতে চান, এখানে ট্রায়াল আছে, জাস্ট লগ ইন করে ট্রায়াল দেখতে পারেন। বেস্ট অফ লাক গাইস। এটা বোঝার জন্য কোন একটা টপিক ধরে আমরা এখানে সার্চ দিলে সেটার একটা সার্চ দেখা যায়। আমি ধরলাম কিছু সাহায্যে সার্চ দিলাম, এটা একটা সার্চ দেখা যায় এই পরিমাণ টপিক, এই কিওয়ার্ডটা বিভিন্ন ওয়েবসাইটে আছে। মানে এই কিওয়ার্ড অথবা এই টপিকটা বিভিন্ন ওয়েবসাইটে এতবার আছে। সো এটা একটা আইডিয়া, রাইট? সো আমি ধরেন অন্য একটা টার্ম দিয়ে সার্চ দিব, সেটাও হতে পারে। মানে জিনিসটা বিভিন্ন চেঞ্জেস হতে পারে। তো এখন আমরা এই যখন ব্ল্যাঙ্ক সার্চ করব, সেটা হচ্ছে এই স্টেপে আসে। ব্ল্যাঙ্ক সার্চ করলে যে কান্ট্রির জন্য আপনি অ্যানালাইসিস করছেন, সেই কান্ট্রির সমস্ত কিওয়ার্ড, এখানে 2.2 বিলিয়ন কিওয়ার্ড আমাদের সামনে চলে আসে। এখন এত কিওয়ার্ড অ্যানালাইসিস করা তো কোয়াইট টাফ, রাইট? তো আপনি ধরেন আপনি দুবাইয়ের জন্য কাজ করবেন, আপনি দুবাই মার্কেটকে টার্গেট করে প্রমোশন, মানে একটা ব্লগ অথবা একটা ওয়েবসাইট রেডি করতে চাচ্ছেন, এবং সেটা যে কোনো টপিক হতে পারে। জাস্ট আপনার একটা ইউনিক আনট্যাপ এরিয়া দরকার, যেখানে ডিমান্ড আছে, সার্চ ভলিউম আছে, কম্পিটিশন কম। কম্পিটিশন কম মানে হচ্ছে কম মার্কেটার অথবা বিজনেস ওনার সেখানে কাজ করছে। তো সেটা আপনাকে সার্চ করে করে আসলে বের করে নিতে হবে, ডিপ রিসার্চ করে বের করতে হবে। এটা কোনোভাবে আপনি পাবেন না। হয়তো কখনো কখনো সার্ফিং করতে গেলে হঠাৎ করে চোখে পড়বে, কখনো কখনো বিভিন্ন ট্রেন্ডিং নিশ আপনার সামনে চলে আসবে। সেটা মানে মেথড আর কি। কিন্তু সবচেয়ে বেটার মেথড হচ্ছে এইটাই, যে আপনি এই স্টেপ অথবা এই টাইমের কোন একটা টুলকে ব্যবহার করছেন এবং তাদের থেকে আইডিয়া নিচ্ছেন। তো আমরা যখন এখানে ব্ল্যাঙ্ক সার্চ করলাম, ব্ল্যাঙ্ক সার্চ করার পর এখানে আমি কিছু ইয়ে দিয়ে দিব, রেস্ট্রিকশন দিয়ে দিব, যে আমার কাছে ওই সমস্ত কিওয়ার্ড গুলো আসুক, যে কিওয়ার্ড গুলো হচ্ছে যাদের কেডি হচ্ছে ম্যাক্সিমাম 1, অথবা মানে ওই সমস্ত টার্ম অথবা টপিক গুলো আসুক। তো আমাদের সামনে সেগুলো চলে আসবে। দেখেন এখন চলে আসছে, সেটা হচ্ছে 72 মিলিয়ন, এবং এমন কিছু টপিক পাচ্ছি যেটা হচ্ছে 0 কেডি, এবং দেখেন সার্চ ভলিউম 11 মিলিয়ন, মানে হিউজ লেভেল। ফুড নিয়ার মি 10 মিলিয়ন, ডমিনোজ 4.6 মিলিয়ন, মানে এটা একটা ব্র্যান্ড টার্ম যদিও। ওকে, লিস্ট ক্রলার, ফ্যাপেলো, অনেক জিনিস আপনি মানে ফার্দার স্টাডি করে করে আপনি বুঝতে হবে। রেট মাই প্রফেসর, এটা জানি না কোন একটা কিওয়ার্ড কিনা।
আমরা আরেকটু ইয়া দিতে পারি, সেগমেন্টেশন দিতে পারি। যেমন ধরেন আমি বললাম যে হ্যাঁ, সার্চ ভলিউম নট মোর দেন 10,000, সেটাও একটা ইয়া দিতে পারি, ব্যারিয়ার দিতে পারি আমাদের সামনে। এবার ওই সমস্ত ডাটাগুলো আসবে যেগুলোর সার্চ ভলিউম আপ টু 10,000। সো 10,000 কিন্তু খারাপ না, বেশ ভালো। কন্টিনিউয়াস রিসার্চ করতে হবে, তাহলে আপনি আইডিয়া পাবেন। এবং এইভাবে আপনাকে মানে ইয়া করতে হবে, চোখ বুলাতে হবে, আমরা যা বলি যে স্ক্যানিং করতে হবে। যদি এরপরেও জিনিসটা বেশি হয়, আমরা এখানে সার্চ যেটা আছে, এই সার্চটাকে এখান থেকে আবার সেগমেন্ট করতে পারি। যে আমি ওই সমস্ত কিওয়ার্ড চাচ্ছি অথবা টপিক চাচ্ছি যেগুলোর মধ্যে একটা লোকাল ইন্টেন্ট আছে। মানে ধরেন আপনি লোকাল এসইওর জন্য কাজ করবেন, এটা একটা। আমি ওই সমস্ত টপিক চাচ্ছি যেগুলোর শপিং এর ইন্ট্যাক্ট আছে, মানে একটা ইম্প্যাক্ট আছে। তার মানে আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, ই কমার্স নিয়ে কাজ করতে যাচ্ছেন। আমি ওই সমস্ত টপিক চাচ্ছি যেগুলো ফিচার স্নিপেটে আসে। তো ফিচার স্নিপেট মোস্টলি আপনার ডাব্লিউএস কোশ্চেন, মানে কোশ্চেন দিয়ে টপিক গুলোতে ফিচার স্নিপেটে আসে। সো আপনি এই টাইপের নিশ পেয়ে যাবেন। সো আমি এইটা একটা সেগমেন্টেশন। আবার ফোরাম আসতে পারে, মানে এই ধরনের সেগমেন্টেশন এখানে করতে পারেন। আমি ওই টপিক মানে টপিক চাচ্ছি যেটা পিএ তে আসে, মানে পিপল অলসো আস্কের মধ্যে আসে। সো এটাও হচ্ছে আপনার ব্লগ টাইপের কন্টেন্ট চলে আসছে। সো আমি এটাও সিলেক্ট করতে পারি, আবার এটাও সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করে সার্চ দিলাম, এবং এরপরে দেখি কি পরিমাণ রেজাল্ট আসে, এবং আমাদের রিসার্চ করাটা ইজি হয়ে গেল। ওকে। আচ্ছা, আরেকটা সেগমেন্টেশন আমি ল্যাঙ্গুয়েজটা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ইংলিশ। এখানে দেখেন আবার সেগমেন্টেশন করা আছে যে হাই ভলিউম, লো কম্পিটিশন, ফিচার স্নিপেট। এখানে সেই ধরনের সেগমেন্টেশন করা আছে। যাই হোক, ইংলিশ দেওয়ার অথবা ল্যাঙ্গুয়েজ দেওয়ার ফিল্টারটা এটার মধ্যে নাই। মানে ওয়ার্ড কাউন্ট একটা ফ্যাক্টর হতে পারে, আমরা ওয়ার্ড কাউন্ট দিতে পারি। হ্যাঁ, এটাও একটা এরিয়া যে মিনিমাম 3টা ওয়ার্ডের ইয়া হতে হবে। এখন 3টা ওয়ার্ড হলে সেটা টপিক হয় না, তখন কিওয়ার্ড হয়ে যায়। তো এটা আপাতত অ্যাভয়েড করতে পারি। এবং আপনি ধরেন ট্রেন্ডিং এরিয়া গুলো নিয়ে কাজ করতে চান, তাহলে রিসেন্টলি সিন হয়েছে সেইটা টাইপের, ধরেন লাস্ট উইকে সিন হয়েছে, মানে এই টুলের মাধ্যমে সেটা ডিসকভার হয়েছে, তাহলে সেটা অ্যাড করতে পারেন। ওকে। আর এখানে আর তেমন কিছু অ্যাড করছি না, মোটামুটি যা আছে সেটার উপরে আমরা একটু অ্যানালাইসিস করি। তারপরে 3.5 মিলিয়ন কিওয়ার্ডস অথবা টপিক আমাদের সামনে, যেটা অ্যাকচুয়ালি মানে এত টপিক তো অ্যানালাইসিস করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা আরেকটু ফিল্টার এখানে অ্যাড করতে পারি। সেই ফিল্টারটা হচ্ছে, আমি যেহেতু উপরে অ্যাড করছি হচ্ছে এসিআরপি, যেটা ফিচার কন্টেন্টে আসে, আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ইনফরমেটিভ। আমরা যে একটু জিনিসটা সেগমেন্টেশন করে নিয়ে আসতে পারি। আর ডিআর অর্থাৎ লোয়েস্ট ডিআর, মানে ওই সমস্ত কিওয়ার্ড গুলো চাচ্ছি যারা র্যাঙ্ক করতেছে বিভিন্ন ওয়েবসাইটে, এবং ডিআর হচ্ছে ধরেন <5। আমরা ওই ধরনের টার্গেটিংটা এখানে অ্যাকচুয়ালি দিতে পারি। এখন যেটাই আসুক, আপনাকে জাস্ট কন্টিনিউসলি এটা ডিপ ডাউন করতে হবে। তারপরেও 1.5 মিলিয়ন মানে হিউজ। জাস্ট এখন স্টাডি করতে হবে, দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোন টপিক। আমি এটা জানি না ডিজেন্ট এটা কি। সো এটা কি ধরনের টপিক, এটা নিয়ে একটু স্টাডি করা যেতে পারে। আবার মানে সার্চ করাটাও খুব রিস্কি, অনেক সময় অ্যাডাল্ট কিছু চলে আসতে পারে। তো সেটার জন্য আমি প্রস্তুত থাকবো না অবশ্যই। প্রোগ্রেসিভ মেটাল। আচ্ছা, এটা গিটার রিলেভেন্ট কোন একটা টার্ম, একটা টপিক, এবং যেটার ভালো সার্চ ভলিউম আছে, একটা হিউজ জিনিস।
আমি লং টেল কিওয়ার্ড চাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি টপিক চাচ্ছি, রাইট? তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ড কাউন্ট একটা সেটিংস দিতে পারি এখানে। কোথায় গেল এই যে ওয়ার্ড কাউন্ট? এবং আমি বলছি যে ওয়ার্ড কাউন্ট ম্যাক্স 3, এর থেকে বেশি হবে না, কারণ আমি টপিক অ্যানালাইসিস করছি। আমি নিশ খুঁজে বের করার চেষ্টা করতেছি, আমি কোনো কিওয়ার্ড বের করার চেষ্টা করছি না। ওকে, 3টা ওয়ার্ডও বেশি হয়ে যায় একটা টপিকের জন্য, তো সেক্ষেত্রে আমি 2 ওয়ার্ড দিচ্ছি। সো আমার মনে হয় ফিল্টারিং গুলো বুঝতেছেন, যে আমি যে ইন্ডাস্ট্রির জন্য কাজ করবো, আমি অ্যাকচুয়ালি ব্লগ রেডি করবো। সো ব্লগ রেডি করার জন্য আমরা কি ধরনের ফিল্টার অ্যাড করলাম? এখানে ইন্টেন্ট অ্যাড করছি ইনফরমেশনাল, এসিআরপি দিছি হচ্ছে ফিচার্ড কন্টেন্ট, কারণ মোস্টলি তাদের কোশ্চেন রিলেভেন্ট অ্যান্সার গুলো এখানে চলে আসে। কেডি দিছি আপ টু 1, মানে ম্যাক্সিমাম 1। সার্চ ভলিউম 10K, এবং ওয়ার্ড কাউন্ট দিছি হচ্ছে আপনার 2। সো আমাদের সামনে এবার টপিক চলে আসবে। কাউবয় স্টিক এটা কি আমি জানি না। এবং এখানে কমার্শিয়াল ইন্টেন্ট শো করছে, তার মানে কোনো একটা ব্র্যান্ডেড টার্ম সাথে অ্যাড হচ্ছে। ফ্রি ইউজ, আমি ধরেন এই একটা টার্ম, এই টার্মটা নিয়ে কি কি জিনিসের ফ্রি ইউজ হয় সেটা নিয়ে একটা ব্লগ রেডি করা যেতে পারে। পৃথিবীতে অনেক কিছু আছে যেটা অ্যাকচুয়ালি ফ্রি ইউজ করা যায়। এবং আমরা যদি একটু দেখি, হিউজ লেভেলের ইয়া, মানে রেজাল্ট এটার মধ্যে আছে হাইলি। হয়তো এটা একটা ছোট টপিক দেখে অনেক দেখাচ্ছে, বাট এটার কিওয়ার্ড গুলো ডেফিনেটলি এত বড় হবে না, বাট সেটা নিয়ে ফার্দার স্টাডি করলেই বোঝা যাবে, রাইট? এবং শুধু তাই নয়, এই এই টপিক দিয়ে সার্চ করে তাদের কিওয়ার্ড অ্যানালাইসিস করা যেতে পারে। ধরেন আমি বললাম যে ফ্রি ইউজ, ঠিক আছে, একটা ট্যাবে যা ওপেন হোক। এভাবে আপনি জাস্ট কন্টিনিউ দেখতে থাকবেন, স্টাডি করতে থাকবেন, তখন এখান থেকে কোনো না কোনো একটা আইডিয়া আপনার সামনে চলে আসবে। বাট হঠাৎ করে তো আসবে না, এটা কন্টিনিউয়াস স্টাডির মাধ্যমে পুরো জিনিসটা আসবে। ওকে, আপনি যখন কন্টিনিউয়াস স্টাডি করবেন ওয়ান বাই ওয়ান, তখন আপনার সামনে আসবে। সেপারেটলি এটা একটা টার্ম। বর্তমান সময়ে ধরেন সেপারেট, অ্যালোন, ডিভোর্স, না এটা টপিক গুলো অনেক হাইপ তোলা একটা টপিক, রাইট? তো এটা নিয়ে অ্যাকচুয়ালি স্টাডি করা যেতে পারতো আর কি। তো যখন যে টপিক আসে সেটা নিয়ে স্টাডি করবেন, এবং সেটার এভাবে সার্চ করলে আলটিমেটলি কিছু হবে না আপনি, কারণ এখানে হিউজ রেজাল্ট চলে আসবে। বাট আপনি একটা বড় কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, দেখবেন যে সেটা দিয়ে চলে আসবে না। মানে আমি বললাম বললাম যে ড্রিম অফ কিলিং সামওয়ান উইথ নাইফ। সো আমি জাস্ট একটা উইথ গান, আমি একটা র্যান্ডম টার্ম দিয়ে অ্যাড করলাম, এবং দেখেন এটার কোনো রেজাল্ট নাই। ওকে, অথবা আমি চেঞ্জ করলাম নাইফ, কোনো সার্চ ভলিউম নেই, মানে এই এই টপিক দিয়ে কোনো লেখাই হয়নি, এরকম একটা টপিক এটা। আমি জাস্ট এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি। সো এই একটা কিওয়ার্ড আমাদের সামনে, এখন এটার সার্চ ভলিউম চলে আসছে, এবং এটা 44,000, মানে হিউজ। তার মানে এটাও একটা হাইলি কম্পিটিটিভ। এখন কতগুলো সিগন্যাল আমরা খেয়াল করি, ধরেন এই টপিকটা নিয়ে কাজ করা যাবে কিনা। এটা নিয়ে যদি অনেক বেশি কিওয়ার্ড থাকে, সো তার মানে এটা নিয়ে ডিমান্ডও অনেক আছে। এট দ্য সেম টাইম এইটা নিয়ে যদি টপিক এখানে অনেক বেশি থাকে, তাহলে এটার মানে ডিমান্ডও অনেক আছে। এট দ্য সেম টাইম এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে। কিন্তু আমি যদি ফ্রি ইউজ দেই, তাহলে কিন্তু এটা নিয়ে অনেক কাজ হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি বোঝা যায়। Okay?
এখানে দেখেন অনেক অনেক কাজ আছে। আবার এখানে দেখেন, এখানে প্রচুর পরিমাণ কিওয়ার্ড পাচ্ছি। তো কোনো টপিকে যদি ধরেন মাত্র 1,000-1,500 কিওয়ার্ড আসে, তখন বুঝতে পারবো যে ওই টপিকটা আপনার খুবই কি বলবো যে লো কম্পিটিটিভ। সো একটা এক্সাম্পল আপনারা যদি দেখতে চান, ধরেন আমি বললাম একটা লোকাল এসইও টার্ম, সেটা হচ্ছে ডেমোলিশ কন্ট্রাক্টর। আমি একটা টার্ম দিয়ে সার্চ দিলাম, এবং এটার সার্চ ভলিউম দেখাচ্ছে আপনার কত, পটেনশিয়াল টপিক অনলি 50, ওকে, এবং ক্যারি টু। এবং এটার মধ্যে দেখেন কিওয়ার্ডই নাই। মানে এটার একটা ডিমান্ড আছে, মানে 50 পিপল সার্চ করে, কিন্তু এটার মধ্যে কোনো মানে ইয়া নাই আর কি। বাট এটা একটা নিশ। অথবা আমি বললাম যে কনস্ট্রাকশন সার্ভিস, আমি জাস্ট একটা, অথবা আমি বললাম যে ক্লিনিং, কনস্ট্রাকশন ক্লিনিং, একটা টার্ম দিয়ে সার্চ দিলাম, এটাও টু। এবং এখানে দেখেন মাত্র 3,000 কিওয়ার্ড, অনলি 3,000 কিওয়ার্ড এখানে শো করছে। সো এটার একটা ডিমান্ড আছে। এবং সেটা দেখেন, এই এদের যে কিওয়ার্ড গুলো সেখানে 3,000 4,000 করে সার্চ আছে, কিন্তু কিওয়ার্ড অনেক কম, মাত্র 3,000 কিওয়ার্ড। সো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন। আমাদের মেইন কথা হচ্ছে যে এটা দেখুন, 1,300 সার্চ ভলিউম ইউএসএ, এবং এই টপিকে অ্যাকচুয়ালি কিওয়ার্ড অনেক কম। সো এটা নিয়ে একটা হয়তো ব্লগ করা যেতে পারে, অথবা এটা মেইনলি আমরা সার্ভিস সাইটের জন্য করি, যেটা হচ্ছে লোকাল ইস্যুর জন্য। কিন্তু জাস্ট আমি একটা এক্সাম্পল আপনাকে দেওয়ার চেষ্টা করলাম যে হ্যাঁ, আপনি এখান থেকে টপিক পেয়ে যাবেন যে টপিকের। আবার যদি এরকম বেশি মনে হয় তাহলে সার্চ ভলিউম কমায় দেন, তাহলে আরো বেটার। আমি বললাম যে ম্যাক্সিমাম 1,000 এই সমস্ত টপিক বের করতে চাই। মেবি টুলের প্রবলেম হচ্ছে। যাই হোক, আপনারা বুঝতে পারছেন আমি যে ফিল্টার গুলো দেখানোর চেষ্টা করছি, আপনার ফিল্টার গুলো সেট করেন এবং বিভিন্ন চেঞ্জেস গুলো নিয়ে আসেন। আমি এখানে ফিচার স্নিপেটের উপর দেখাইছি, আপনি একইভাবে এটা দেখার চেষ্টা করেন হচ্ছে নলেজ প্যানেল অথবা পিপল অলসো আস্ক এটার মধ্যে। এরপর দিয়ে আপনি অ্যানালাইসিস করেন, স্টাডি করেন, দেখেন এখান থেকে আপনি আহ, আপনার যে ডিমান্ড অথবা আপনার যে আহ, মানে যে নিশটা আপনি চাচ্ছেন, যেটা নিয়ে আপনি কাজ করবেন, সেখানে এটা এখান থেকে পেয়ে যাবেন। বাট এটা রিসার্চের ফলেই হবে, ওটা হঠাৎ করে আপনি পাবেন না। যদি রিসার্চ করেন তখন এটা আপনার সামনে আসবে। ওকে, থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিও দেখা হবে।